হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি দেবগ্রাম ডেঙ্গাপাড়া মোড়। এখানে পুকুর বোঝানো নিয়ে যে একটা সমস্যা চলছে সেটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা বলতে গেলে শহীদুল প্রমোটারে এবং ও টাকার জোরে এবং ক্ষমতার বলে পুকুর মোজানো। এর আগে একটা পুকুর মুজিছে এবং এই পুকুরটা আবার মোজানোর জন্য মানে পরিকল্পনা চালাচ্ছে। এর আগেও আমরা মান নিষেধ করার পরে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি জিসিবি ভেরিয়ে সে এটা মোজানোর ব্যবস্থা করেছে ভোরের দিকে। তো আমরা এসে বাঁধা দেওয়ার পর ওনাকে আমরা আটকে রাখে যে এরকম ধরনের কাজ কেন হচ্ছে। উনি পুলিশ প্রশাসনকে ফোন করায়, পুলিশ প্রশাসন আসে ওনাকে নিয়ে যায়। এই আমাদের বক্তব্য, আমাদের যদি পুকুর এখানে মোজানো হয় তাহলে আমার এই গ্রামবাসী বা এই যে জনগণ আছে এরা কোথায় যাবে? এই পুকুরটা আমাদের গ্রামবাসীরা ব্যবহার করে। হয়তো পুকুর উনি কিনেছে, ঠিক আছে, উনি জলাগার করতে পারে, ওনার তো পুকুর মোজানোর কোনো অধিকার নেই। আর উনি ক্ষমতার বলে এমন কোনো কাজ, জঘন্য কাজ করতে উনি দ্বিধাবোধ করে না। এর আগে এখানে একটা পুকুর আছে, এই পুকুরটার নাম হচ্ছে মেটুপুর বলে পরিচিত। সামনে একটা পুকুর আছে রাস্তার পশ্চিম সাইডে, ওটাকে নতুন পুকুর বলে পরিচিত। তা ওই পুকুরটাকে প্রমোটারি করে কিনে সেই পুকুরকে বিক্রি করে ভিটিয়ে বানিয়ে সেখানে বড় বড় বিল্ডিং হাঁকানো হয়েছে এবং সেখানেও আপনাদেরকে স্পটে নিয়ে যাওয়া হবে। এবং পুকুরের ওপরে কি করে বিল্ডিং হতে পারে বা পুকুরের পারে যে বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর পারমিশনটা কোথায় যায় সেটা কিন্তু বিল্ডিং মালিক থেকে দেখাইতে হবে। টাকার জোরে বা ক্ষমতা বলে কিছু নেতা নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে ওই বিল্ডিং গুলো খাড়া করেছে এবং আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে ওই বিল্ডিং ভেঙে মানে পুকুরকে সংস্কার করা হয় এবং এই যে পুকুর মানে বোঝানোর জন্য এসছে এইটাকে যেন বোঝানো না হয়। এবং আমি কেন পুরো দর্শক গ্রামবাসী বা এখানে আমাদের যে ৮-১০টা ওয়ার্ডের জনগণ এই পুকুরটাকে ব্যবহার করে। তো দেখান একটু, চলে আসেন শুনেন। মেয়েদের কথাটা শুনেন। এইগুলো বোঝাচ্ছিল, এইগুলো বোঝাচ্ছে। এই জায়গা থেকে কাটানোর পর উনি জিসিবি দিয়ে ঠেলা মেরে মাটিটাকে নিচে ফেলে এবং ট্র্যাক্টর দিয়ে মাটি ফেলে পুকুরটাকে ভরাট করার জন্য চেষ্টা করছে। এবং গ্রামবাসীরা যারা দেখার পর ওনারা কিন্তু এসে বাধা দেয় এবং আমাদেরকে ডাকার পর ওনাকে নিয়ে যাওয়া হয়। দেখুন, এই পুকুরটা জনসাধারণের ব্যবহার্য বলে রেকর্ড আছে। যাদের গড়াই বা মদক এই জনসাধারণ জল ব্যবহার করতে পারে, জলের জন্য স্নান করার জন্য হিন্দু মুসলমান সকলেই ওরা অনুরোধ করেছে এই জল থেকে এটা কোনো বাড়ি বা বিল্ডিং করা যাবে না। যদি করে আমরা হিন্দু মুসলমান যৌথভাবে আমরা কথা হচ্ছে এই পরিষ্কার কথা হচ্ছে আমরা এই জল ঠেকাবো বা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত যাব। যদি পুকুর মোজানো যদি সংস্কার থাকে আমরা ছেড়ে দেব। যদি এই ধারণা থাকে ওরা এই ধারণা নোংরামি করে বা প্রমোটারি করে বা গুন্ডামি বা ডাকাত নিয়ে এসে এরা মস্তানি করছে, বন্দুক আর রাইফেল নিয়েছে। বলছে আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এখানে আমাদের গ্রামের ভেতরে পুকুর, গরিব মানুষ আমরা সবারই সুবিধা হয়, পুকুরে আমাদের স্নান করা হয়, অনেক কিছু কাজ হয়, অনেক লোকের পুকুর বোঝানো হবে না। আমাদের এখানে একটাই পুকুর, এই একটাই জলাশয়, একটা পুকুর আমরা মোজাইতে দেবো না। এই পুকুরটা আমাদের সবকিছু করা হয় এখানে আমাদের। উনি মাছ চাষ করুক, উনি দালালি করছে, উনি হবে না পুকুর বোঝানো, আমাদের সবারই একই কথা। তা এই ঘটনাটা যখন বোঝাতে লাগে কখন? এই ঘটনাটা আমরা সকালবেলা দেখছি, এখন ফজরের নামাজ পড়ে সব ঘুমিয়েছে তারপর দেখছি আমরা। রাত্রে চুরাও করে এই কাজটা করেছে। হবে না, পুকুর বোঝানো হবেই না। হবে না, আমরা 5টার সময় সবাই নামাজ পড়েছে তখনই করেছে, পুকুর বোঝানো হবে না। ও দালাল, আমাদের একটাই পুকুর আছে, পুকুর বোঝানো তো দেবো না আমরা। ভোর রাতে চুরি করে সব লোক তুলো করেছে, দালাল পুকুরটা চুরি করে রাস্তার ভেতরে এই কাজ করেছে। সারা রাত লোক আমরা রাত জেগে ঘুমিয়েছি, ভোরবেলা যে ঘুমিয়ে এই কাজ করেছে, পুকুর বোঝানো হবেই না। এই পুকুর মোজানো হবে না, আমরা সবাই ব্যবহার করি। আমাদের বাড়ি হলো দেবগ্রাম, ও সেই থেকে এখানে দালালি করে চুরি করে আজকে পুকুর করবে। আমরা এখানে পানির কাজ নাই, আমাদের একটা ছাড়া পুকুর নাই এই পাড়াতে। আর মানুষ ছেলে পিড়ি সব জীব জানোয়ার বেঁচে থাকে, কিসের জন্য মোজাবে? আমরা মোজাতে দেবো না।
আমরা পুকুর আপনি এই তো এ কমে গেল। এই ভাই সামনে সামনে বলছি ভাই, এই যে পুকুরটা আপনারা বলতে চাইছেন অবৈধভাবে বোঝানোর কাজ করছে, অবশ্যই তো বিষয়টা তুলে ধরে কি বলতে চাইছেন? ব্যাপারটা হচ্ছে পুকুরটা আজকে দীর্ঘদিন ধরে আমাদের এখানকার সবাই ব্যবহার করছি এবং পুকুরটা যা শুনলাম রেকর্ডটা নাকি করা আছে যে জনসাধারণের ব্যবহারের জন্য। এখন প্রশাসন এবং গায়ের জোরে পুকুরটাকে বন্ধ করতে চাইছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই যে বাড়ি এইখান দিয়ে আমাদের যে একটা রাস্তা আছে ও রাস্তা পর্যন্ত অস্বীকার করছে যে তোমাদের রাস্তা নেই। অরিজিনাল জায়গার যে মালিক তারা বলতে চাইছে যে হ্যাঁ তোমাদেরও রাস্তা আছে, আমরা এই পুকুর কোনোদিন বুঝাবো না। কিন্তু ক্ষমতা প্রশাসন এবং হচ্ছে পয়সার জোরে এই কাজটা করতে চাইছে, যাতে এটা বন্ধ করা হয় তার একটা ব্যবস্থা যেন করা হয় সেটা আমরা চাইছি। এই মাটি তুলিলে যেন সুন্দর করে সাইডটা বাঁধি দেওয়া হয়, না হলে ভেঙে চলে যাবে আবার পুকুর। বলছি এই ঘটনাটি বোঝানোর কাজ কখন করে? এটা ভোর থেকে শুরু হয়েছে, মানে সবাই ঘুম থেকে ওঠার আগের থেকে এই জিনিস শুরু হয়েছে। এবং এই যা শুনেছি এই জায়গাটা নিয়ে কি একটা মানে ইনজাংশন জারি আছে, কিন্তু ও এসে এখানে রাত্রেবেলা এখানে একটা পাঁচিল ছিল, পাঁচিলটাও নাকি ভেঙে দিয়েছে। হ্যাঁ, ও যা করছে সব রাতে কাজ করছে, ঠিক আছে। ও তো কারো কোনো কথাও শুনছে না, কিছুই না, কাউকে কোনো করছে না। এখানকার ঠিকানা কি? এটা ঠিকানা পুরোনো বাস স্ট্যান্ড ডাঙ্গাপাড়া, কুলাই মানে ভোটার ইয়েতে আছে যে কুলাইচন্ডি মাছপাড়া, ঠিক আছে। কিন্তু আমাদের লোকমুখে এটা পুরোনো বাস স্ট্যান্ড বলেই সবাই করছে। তো অ্যাকচুয়ালি পুকুরটা কাদের নামে আছে বললে? পুকুরটা আছে হচ্ছে গড়াই এবং হচ্ছে কিছুটা গড়াইদের আছে, কিছুটা মোদকদের আছে, লাহাদের আছে। এদের একটা পাঁচ ছটা একটা ভাগের একটা পুকুর আছে, তার মধ্যে একটা অংশ মনে হয় বিক্রি করে দিয়েছে, সেই শহীদুল কিনেছে। হ্যাঁ, তা এই পুকুরটা আমরা আজ আমাদের জন্ম থেকে দেখে আসছি পুকুরটা এরকম হয়ে আছে, ঠিক আছে। তাহলে তারও বেশি পুকুর এটা। অবশ্যই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই যে পুকুর বোঝানো নিয়ে এলাকার জনসাধারণের সঙ্গে এবং যিনি কিনেছেন, যিনি বোঝানোর কাজ করছেন, তার সঙ্গে একটা বাদ বিতণ্ডা সমস্যা চলছে। অবশ্যই দেখতে থাকুন। অবশ্যই কথা হচ্ছে কি, উনি পুকুর কিনেছে, ঠিক আছে, উনি মাছ চাষ করুক, অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডিয়া জীবন বলছি, হ্যালো ইন্ডিয়া, টাটা।